প্রিয় কৃষক বন্ধু, স্বাগত নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মালটা সম্পর্কে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা মালটা বাগানে। দেখেন এই যে মালটার কিন্তু ফল এসেছে, ফল শুরু হয়েছে গাছে, দেখাই এটা ফল এবার বড় হয়েছে মোটামুটি। তো এই বাগানটার বয়স হচ্ছে 4 বছর। 4 বছর বয়স এই যে গাছগুলো, 4 বছর ধরেই, অর্থাৎ 1 বছর পরে তো ফল পাওয়া শুরু হয়। কৃষক বন্ধু খুবই সচেতন এবং খুবই এক্সপার্ট একজন মানুষ। তার প্রতিটা গাছের গোড়ায় দেখেন চুন দিয়ে উনি আবরণ তৈরি করে দিয়েছেন, যাতে রোগ ব্যাধি এবং পোকামাকড় কম হয়, অর্থাৎ পোকামাকড় গাছ দিয়ে উঠতে না পারে। আবার চুন দিলে গাছের গোড়াটা ফাটে না। তো আমরা অনেকেই জেনে থাকি যে ফল গাছে অন্তত বর্ষার আগে এবং বর্ষার পরে সার দিতে হয়, কিন্তু আমার এই কৃষক বন্ধুর টেকনিকটা অন্যরকম। উনি যখন ফল আসা শুরু হয়, অর্থাৎ এই যে গুটি আসা শুরু হয়েছে, এখন উনি এই গোড়া পরিষ্কার করে আগাছা সব সাফ করে দিয়ে এখন উনি সার দিবেন। কি কি সার দিবেন? ইউরিয়া দিবেন, তারপরে টিএসপি দেবেন এবং এমওপি দিবেন। এই ক্ষেত্রে উনি প্রথমবার 1 বিঘা জমিতে প্রায় 50 কেজি এমওপি প্রয়োগ করবেন, 25 কেজি ইউরিয়া, 25 কেজি টিএসপি এভাবে প্রয়োগ করবেন, বা 30 কেজি ইউরিয়া, 30 কেজি টিএসপি এরকম দিবেন। তো হচ্ছে পরের বার যখন সার দিবেন, অর্থাৎ ওনার এই সার দেওয়ার প্রক্রিয়াটা চলবে পুরো ফল গাছে থাকাকালীন। যখনই ফল সংগ্রহ শেষ হবে, এরপরে কিন্তু উনি আর সার দিবেন না। তো দ্বিতীয়বার যখন উনি সার দিবেন, তখন এই পটাশের পরিমাণটা আরও একটু কমিয়ে দেবেন, অর্থাৎ 25 কেজি পটাশ, 25 কেজি ইউরিয়া, 25 কেজি টিএসপি এরকমভাবে দিবেন। আর সাথে কিছু বোরন দিবেন, যদি উনি এখন বোরন স্প্রে করছেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু উনি প্রতি সপ্তাহে একবার স্প্রে করে যাচ্ছেন। কি কি স্প্রে করছেন? কখনো এক কিছু স্প্রে করেন না। কুইক অর্থাৎ পটাশিয়াম সালফেট, র্যাপিড পটাশ বা কুইক পটাশ, বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে, সেইভাবে আর কি ওইগুলো উনি প্রতি 16 লিটার পানিতে 50 গ্রাম করে উনি স্প্রে দিয়ে থাকেন। এটা 1 সপ্তাহে দিলেন, আরেক সপ্তাহে উনি বোরন স্প্রে দিবেন, আরেক সপ্তাহে উনি ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ স্প্রে দিবেন। এভাবে প্রতি সপ্তাহে উনি একটা না একটা স্প্রে দিয়ে যাচ্ছেন। ওনার টেকনিক হচ্ছে, যতদিন এই যে গাছে ফল থাকবে ততদিন পর্যন্ত উনি সার দিবেন। যেই ফল সংগ্রহ শেষ হবে উনি আর সার দেওয়া বন্ধ করে দিবেন। কারণ কি, ওই সময়টা ভেজিটেটিভ গ্রোথটা অনেক বেশি হয়ে যায়, আর ভেজিটেটিভ গ্রোথ অনেক বেশি হলে এরকম ব্যাপকভাবে ফল আসবে না, ফলের পরিমাণটা কমে যাবে। কারণ আমরা জানি যে নতুন এই শাখাগুলোতে কিন্তু ফল আসতে চায় না, যে কারণে ফলস শুট ছাঁটাই করে দেওয়ার কিন্তু একটা প্রক্রিয়া থাকেই মালটা চাষের ক্ষেত্রে। তো সেই জন্যে ওনার যে ফলস শুট ছাঁটাই করার প্রয়োজনটা আর হয় না। উনি তার পরিবর্তে ওনার নিজস্ব টেকনিক খাটিয়ে, অর্থাৎ শুধুমাত্র ফল গাছে থাকাকালীন সময় উনি সার প্রয়োগ করে উনি ওনার গাছগুলোকে ভালো রাখছেন। তো এভাবে মোটামুটি এই টেকনিক খাটিয়ে মালটা বাগানের থেকে ভালো সংখ্যক ফল এবং সর্বোপরি উৎপাদন কিন্তু বজায় রাখা সম্ভব। তো আরেকটা কাজ উনি করবেন, যে হচ্ছে যেই আগাছাগুলো পরিষ্কার করে পরবর্তীতে সরিষা জাতীয় হচ্ছে ফসল, সরিষা আবাদ করবেন সরিষা মৌসুমে, যাতে মৌমাছি আসে। কারণ আমরা জানি যে যে কোনো ফসলের উৎপাদন, বিশেষ করে এই যে ফল জাতীয় ফসল, এর উৎপাদনের জন্য অবশ্যই মৌমাছির একটা বড় ভূমিকা থাকে। যদিও আমাদের এখন আমরা মৌমাছির ঘাটতি লক্ষ্য করছি সব জায়গায় আর কি, মৌমাছি কমে গেছে অনেক, যেহেতু মানুষ ব্যাপকভাবে কীটনাশক স্প্রে করে থাকে, যে কারণে মৌমাছির সংখ্যা অনেক কমে গেছে, সহজে আসতে চায় না। তো
তো হচ্ছে আর বংশবৃদ্ধিও কমে গেছে, অনেক মৌমাছি মারা যায়। তো সেই কারণে ওইরকম একটা টেকনিক বেশ ভালো কাজে লাগে। তাছাড়া আরও পরিচর্যা যেটা আছে যে যে ফল যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ বা অ্যান্টাকল এগুলো পর্যায়ক্রমে স্প্রে করা যায় বা স্প্রে করবেন ফলের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে। তবে এই যে এত এত ফল এই যে যেমন দেখেন এই যে অনেকগুলো সবগুলো ফল সাধারণত থাকে না, বেশ কিছু ঝরে যায়, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। যে গাছে যদি প্রচুর ফল আসে তাহলে সবগুলো থাকে না, ডালের তো একটা ওজন সহ্য করার একটা ক্ষমতা রয়েছে। তো যে কারণে ন্যাচারালি কিছু ফল অবশ্যই ঝরে যায়, কিন্তু নিয়মিত পরিচর্যা থাকলে ভালো এবং পরিপুষ্ট ফলগুলো থাকে। অনেক সময় হয় কি অনেক বেশি ফল গাছে দাঁড়ায়, তখন কিছু ফল ভেঙে দেওয়ার প্রয়োজন হয় যাতে বাকি ফলগুলোকে আকারে বড় করা যায়। তো সেটাও একটা পদ্ধতি হতে পারে। তো মোটামুটি যাদের বাগানে এই মুহূর্তে ফল আসছে তাদের ক্ষেত্রে এরকম ধরনের পরামর্শ কাজে লাগতে পারে আর কি। তো এই সুন্দর একটা মালটা বাগান থেকে আজকের কথাবার্তা মোটামুটি এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন।